আর বিরুদ্ধে হানফুসেনে লাগাই দিই, এই বাক্য আছে সম্প্র আলাপ, যে আলাপের কোনো মূল্য নাই, আজে কথা বাজে কথা এগুলো নিয়ে কোনো ফল নাই, এরকম বক্তব্য। আপনি অষ্টশীল যখন গ্রহণ করেন, এই বাক্য কথা যত কম বলতে পারবেন তত ভালো, মানে প্রয়োজন যেটা সেটা, তার বাইরে কথা বলার কোনো প্রয়োজন নেই। বাক্য কায়ু চলাফেরার ক্ষেত্রে আগে যেভাবে দৌড়তেন, অষ্টশীলের সেদিন আর আসলে দৌড়াদৌড়ি করতে পারে না। হ্যাঁ, হাঁটার সময়ও মানে হলো পিঁপড়া না আমার মতন হতে হাঁটো, ঠিক না, দেখে দেখে। তো সেই জন্য অর্থাৎ সব কিছু সংযত। তো পোশাক আশাকে সংযত, যেমন আপনারা বিয়েতে গেলে যেরকম, আজকে কেউ তো দেখছি এখানে সাজগোজ করে আসেন নাই। কেন? কারণ আজকে সাজগোজ এগুলো হবে না, আজকে অতি সাধারণ ব্রহ্মচারী জীবন। ব্রহ্মচারী জীবনটা হচ্ছে সংযত জীবন। ব্রহ্মচারী হলে ব্রহ্মচারীর মতন হতে হবে, ঠিক না? সেজন্য কিন্তু আপনি যদি একটা অনুষ্ঠানে যান, করেছি ও দানিও অনেক নতুন কাপড় সাজগোজ, আজকে কেউ নতুন কাপড়ের দাবি করেছে? করে নাই, ঠিক না? কিন্তু করেছি ও দমুক, তাহলে উৎসব, ওখানে দান উৎসব বলতেছে, তো উৎসবের সাথে এগুলো দরকার। কিন্তু আজকে হচ্ছে এই থেকে একদম প্রবারণা পুণ্য পর্যন্ত প্রত্যেকটি উপস্যতে যখনই ঢুকবেন বিহারে, বা সকাল থেকে সেদিন একেবারে বোধ থেকে মনে মনে অধিষ্ঠান করবেন, সেদিন থেকেই কোনোরূপভাবে আপনারা কথাবার্তা চলাফেরা সব কিছুতে যেন একটা সংযমতা থাকে। তো আমাদের একজন ভিক্ষু আছে, তিনি 10 মিনিট ধর্মদেশনা করবেন। আপনারা 10 মিনিট পরে আমরা শিলা প্রদান করব, বুদ্ধ পূজা আদি উৎসর্গ করে শেষ করব। তো যেহেতু জায়গা হবে না, ওই জন্য আমরা প্রথম পর্বে একটা দিয়েছি, সকালেও অনেকে শিলা নিয়েছেন। তো আপনারা ধর্ম যেহেতু শ্রবণ করতে যতক্ষণ হোক আপনারা ধর্ম শ্রবণ করবেন। সবাইকে প্রত্যাশা করছি এখন ধর্মদেশনা করবেন আমাদের বৌদ্ধ সমাজের একজন আলোকিত নীরব পণ্ডিত ব্যক্তিত্ব, প্রিয়ভাজন, যিনি বহু গ্রন্থ প্রণেতা, আমাদের সাদানন্দ মহাতের ও বনবান্তের একজন শিষ্য, যিনি গত বছরই আমাদের কঠিন চেবর দানের পরে এই বিহারে এসেছিলেন। আজকে তিনি এই বছর আমাদের সাথে অধিষ্ঠান করবেন, বেড়ে থাকবেন। তিনি একজন নীরব ভিক্ষু ব্যক্তিত্ব, যার হাতে প্রায় তিনি 15টি গ্রন্থ প্রকাশনা করেছেন। আপনারা যারা ত্রিপিটক পড়েন, ত্রিপিটক অনুবাদে আপনারা দেখবেন রাহুল স্তবীর বা রাহুল ভিক্ষু একটা নাম আছে, সে অনেক 9টা গ্রন্থ সে কিন্তু অনুবাদ করেছে। তো আমি তাকে এখন ধর্মদেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। কিচ্ছু মনুষ্য পাটিলাভ কিচ্ছাং মাচান জীবিতাং কিচ্ছাং সদ্ধম্ম সাবনাং কিচ্ছু বুদ্ধানাং উপদ। তুমে হি কিচ্ছাং তপং আকতারো তথাগতা এতেনা সচ্চবাজেনা হতু তে জয় মঙ্গলং তিয়ে। আজকে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বৌদ্ধবিহারের নানাবিধ পুণ্য অনুষ্ঠানে বর্তমানে সদ্ধর্ম দেশনা পর্বে কিছু বলার পূর্বে ত্রিরত্নকে বন্দনা জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানের মধ্যমণি অত্র বিহারের অধ্যক্ষ সদ্ধর্ম আচার্য সদ্ধর্ম কুবিত সহ বহু গুণে গুণান্বিত, বহু গুণে বিশেষায়িত এবং আমার সকলের এই কল্যাণমিত্র পরম পূজনীয় বড়বান্তে মহোদয়কে আমি বন্দনা জানাচ্ছি এবং অত্র প্রতিষ্ঠানের আবাসিক ভিক্ষুবৃন্দ এবং সমনবৃন্দ সহ অত্র প্রতিষ্ঠানের
উপাসক উপাসিকা, দায়ক দায়িকা সহ দৃশ্য সকল প্রাণীর উদ্দেশ্যে আষাঢ়ের পূর্ণিমার শুভেচ্ছা সহ মৈত্রীময় আশীর্বাদ ও পুনরাশি দান করছি। বৈশাখী পূর্ণিমার ন্যায় আষাঢ়ী পূর্ণিমা তৃতীয় আমাদের বৌদ্ধদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়। এই পূর্ণিমা তিথিতেই আমাদের বোধিসত্ত্ব দূষিত স্বর্গ থেকে চ্যুত হয়ে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন এবং এই পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধ বা সিদ্ধার্থ গৌতম থাকাকালীন সময়ে মহাবিনিষ্ক্রমণ করেছিলেন বা গৃহত্যাগ করেছিলেন দুঃখ মুক্তির উদ্দেশ্যে। এই পূর্ণিমা তিথির মধ্যেই ভগবান বুদ্ধত্ব লাভ করার পরেই বৈশাখী পূর্ণিমায় বুদ্ধত্ব লাভ করে আষাঢ়ী পূর্ণিমায় প্রথম ধর্মদেশনা করেছিলেন। সেই ধর্মদেশনা ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে পরিচিত, অর্থাৎ ধর্মের চাকা তিনি চালু করেছিলেন, যা তিনি জীবিত অবস্থাতেই ৪৫ বছর পর্যন্ত তিনি নিজের হাতে চালু করেছিলেন, যা চলবে বা ৫,০০০ বছর পর্যন্ত চলবে বা মার্গফল আদি লাভ করতে পারবে। এবং এই পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধ যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করে বিংশ স্বর্গের মধ্যে মাতাকে অভিধর্ম দেশানোর জন্য তিনি গিয়েছিলেন। অর্থাৎ এই পূর্ণিমা তিথির মধ্যে অভিধর্ম দেশনা শুরু হয়েছিল, যা ৩ মাস পর্যন্ত চলেছিল এবং এই ৩ পূর্ণিমা তিথির মধ্যে ভিক্ষুদের বসবাস আরম্ভ হয়। তো এই পূর্ণিমা তিথি অনেক কিছুর আরম্ভ, অনেক কিছুর এই সূচনা করেছে, যা দুর্লভ। তো মহাজীবনের সূচনা, মহা অধ্যায়ের সূচনা, এবং জগতের মানুষের সত্যগণের জন্য দুঃখ মুক্তির সূচনা করে। এবং আরও একটা বিষয় জানার হচ্ছে, ভগবান বুদ্ধের পরে আজকের এই পূর্ণিমা তিথির মধ্যে কুণ্ডিন্য বান্তে বা পঞ্চবর্গী শিষ্যের মধ্যে অন্যতম তিনি আজকে সুতাপত্তিফা লাভ করেছিলেন এবং 18 কোটি দেব ব্রহ্মা মার্গফল দিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো আজকের এই পূর্ণিমা তিথি সবার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ধর্মচক্র প্রবর্তন সূত্র, যেটা গৌতম বুদ্ধের বা একজন বুদ্ধের বা ভগবান কাশ্যপ বুদ্ধের পরে যে বুদ্ধ উৎপন্ন হয়েছেন, তার প্রথম দেশনা। এই দেশনার তাৎপর্য হচ্ছে কামসুখ এবং আত্মপীড়ন না করা। কামসুখ হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শের প্রতি আসক্ত বা তৃষ্ণা না করা। আমাদের পরম শ্রদ্ধেয় পূজনীয় বনবান্তে ওনার দেশনায় বলতেন, বৌদ্ধ ধর্মের মধ্যে বিবাহ করতে পারে না, অর্থাৎ বিয়ে নাই আর কি। বিয়ে করলে দুঃখ পায়, অর্থাৎ দুঃখ পায়, লাশ পায়, ফোড়া পায়। সেজন্য বনবান্তে বিয়ে করতে বারণ করতেন, অর্থাৎ তিনি কামসুখকেই ত্যাগ করতে বলতেন। যেমন আজকে আমরা অষ্টশীল নিয়েছেন, এই অষ্টশীলও কামসুখ ত্যাগের কথা বলে। কামসুখ করলে তারা ববে ববে বারবার তাদের পুনর্জন্ম হয়, পুনর্ভব হয়। জন্ম হলে দুঃখ। এই ধর্মচক্রের প্রবর্তন সূত্রের মধ্যে বলা হয়েছে, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, স্ফীত বস্তুর অলাভে দুঃখ, অর্থাৎ যা চাই তা না পাওয়ার দুঃখ। সংক্ষেপে পঞ্চস্কন্ধই দুঃখ। এই পঞ্চ কামগুণের মধ্যে বা কামসুখ করলে তারা পুনর্ভব, পুনর্জন্মের অধীন হতে হয়, বারবার দেহ ধারণ করতে হয়।
পঞ্চস্কন্ধ ধারণ করতে হয়। পঞ্চস্কন্ধ ধারণ করলে তারা দুঃখের সম্মুখীন হয়। এই দুঃখের উৎপত্তি সম্পর্কে ধর্মচক্রে ভবত্ন সূত্রের মধ্যে বলা হয়েছে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই তিনটা তৃষ্ণা বা লোভকে বা তৃষ্ণাকে দুঃখ সমুদয় বা দুঃখের উৎপত্তি বলা হয়েছে। এই লোভ অর্থাৎ কামনা বাসনা, এখানে কামতৃষ্ণাকে বলা হয়েছে পঞ্চেন্দ্রিয় আসক্তি। ভবতৃষ্ণা হচ্ছে ভবে জন্মগ্রহণ করার ইচ্ছা, স্বর্গে যাব, ওখানে সুখভোগ করব, মনুষ্যলোকে আবার জন্মগ্রহণ করব, স্বর্গ এই ধনীকুলে রাজকুলে জন্মগ্রহণ করে আমি সুখভোগ করব, স্বর্গে গিয়ে সুখভোগ করব, দেবরাজ ইন্দ্র হব, কিংবা মহাব্রহ্ম হব, ব্রহ্মলোকে গিয়ে সুখভোগ করব। এইরকম ভবে যেটা সুখভোগ করার কামনা বা তৃষ্ণা, সেটাকে বলা হয়েছে ভবতৃষ্ণা। আর হচ্ছে বিভব তৃষ্ণা বা উচ্ছেদবাদ। এই যারা আত্মহত্যা করে, যারা এই জন্ম হলেই পুনর্জন্ম বিশ্বাস করে না, যারা দেহ না থাকলে সুখ মনে করে, তাদেরকে বলা হয়েছে বিভব তৃষ্ণা। সেটাও এক প্রকার লোভ, কামনা বাসনা। এই কামনা বাসনায় আমাদের পুনঃ পুনঃ ভবের জন্য দায়ী হিসেবে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে সেটা ব্যাখ্যা করেছেন। তার হচ্ছে বুদ্ধ এই ভব নিরোধ হিসেবে বুদ্ধ ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে নবলোকোত্তর ধর্ম। নবলোকোত্তর ধর্ম যদি কেউ অধিগত করতে পারে তাহলে তার ভব বা দুঃখ নিরোধ হয়ে যায় বলে বুদ্ধ সেটা ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে নবলোকোত্তর ধর্ম হচ্ছে শ্রোতাবর্তী মার্গ, শ্রোতাবর্তী ফল, সকৃতকামী মার্গ, সকৃতকামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত্ত মার্গ, অরহত্ত ফল এবং নির্বাণ। শ্রোতাবর্তী মার্গ যদি কেউ লাভ করে তিনি সর্বোচ্চ 7 জন্ম পর্যন্ত পৃথিবীতে বা ভবের মধ্যে জন্মগ্রহণ করবেন। তিনি সর্বোচ্চ 7 জন্ম নেবেন, তার জন্ম নির্দিষ্ট হয়ে যায়। তিনি নির্বাণ স্রোতে পতিত হয়েছেন বলে তাকে শ্রোতাপন্ন বলা হয়েছে। এই শ্রোতাপন্ন আবার 3 ধরনের আছে। কোলাঙ্কুল শ্রোতাপন্ন, এক বীজি শ্রোতাপন্ন, সাত্তাকাত্তু পারামা শ্রোতাপন্ন। এক বীজি শ্রোতাপন্ন মানে যিনি যে জন্ম শ্রোতাপন্ন লাভ করেন তিনি সেই জন্মে নির্বাণ অধিগত করতে সক্ষম হন। কোলাঙ্কুল শ্রোতাপন্ন মানে হচ্ছে 7 জন্মের মধ্যে যে কোনো এক জন্মের মধ্যে তিনি অরহত্ত মার্গ লাভ করে নির্বাণ অধিগত করতে সক্ষম হন। আর যিনি সাত্তাক্কু পারামা শ্রোতাপন্ন তিনি 7 জন্মের মধ্যে যে কোনো এক জন্মের মধ্যে তিনি লোকোত্তর ধর্ম লাভ করতে বা অরহত্ত মার্গ লাভ করে পরিনির্বাণ লাভ করতে সক্ষম হন। তারপরে হচ্ছে সকৃতকামী মার্গ, সকৃতকামী ফল। সকৃত মানে হচ্ছে একবার, তিনি আর এই ভবের মধ্যে একবার মাত্র জন্মগ্রহণ করে তিনি নির্বাণ লাভ করবেন, সেজন্য সেটাকে বলা হয়েছে সকৃতাগামী, মানে একবার মাত্র আগামী। আর হচ্ছে অনাগামী, অর্থাৎ তিনি আর এই কামভবের মধ্যে তিনি আর পুনর্ভব কোনো জন্ম নেবেন না। তিনি শুদ্ধবাস ব্রহ্মলোক কিংবা অন্যান্য কোনো ব্রহ্মলোক থেকে তিনি নির্বাণ লাভ করবেন। অরহত্ত মার্গ মানে তিনি এই জন্মের মধ্যে সমস্ত উরি বা ক্লেশ বা তৃষ্ণাকে ধ্বংস করে তিনি সমস্ত আসব বা তৃষ্ণাকে ধ্বংস করে তিনি অরহত্ত লাভ করেছেন বা নির্বাণ সুখ অধিগত করেছেন, সেজন্য তাকে বলা হয়েছে অরহত্ত মার্গ। এবং যা বৌদ্ধ দর্শনের মধ্যে সর্বোচ্চ মার্গফল হচ্ছে নির্বাণ, যা বৌদ্ধদের পরম ও চরম লক্ষ্য। নির্বাণ সমস্ত আসক্তি ত্যাগ, সমস্ত তৃষ্ণা ত্যাগই হচ্ছে নির্বাণ। নির্বাণ 2 প্রকার, সোপাধিশেষ নির্বাণ আর অনুপাধিশেষ নির্বাণ। সোপাধিশেষ নির্বাণ হচ্ছে ভগবান গৌতম বুদ্ধ গয়ার বুদ্ধিধর্ম মূলে যে নির্বাণ লাভ করেছেন তিনি, সেটা হচ্ছে সোপাধিশেষ নির্বাণ। আর কুশীনগরে যে নির্বাণ লাভ করেছেন বা দেহ ত্যাগ করেছেন সেটা হচ্ছে অনুপাধিশেষ নির্বাণ। সোপাধিশেষ নির্বাণ হচ্ছে আসক্তি ত্যাগ, ক্লেশ ত্যাগ। আর হচ্ছে অনুপাধিশেষ নির্বাণ মানে হচ্ছে পুরো পঞ্চস্কন্ধই ত্যাগ, সেটাকে বলা হচ্ছে অনুপাধিশেষ নির্বাণ। ভগবান বুদ্ধ প্রথম দেশের মধ্যে এই নবলোকোত্তর ধর্মকে দুঃখ নিরোধ হিসেবে বর্ণনা করেছেন এবং দুঃখ নিরোধের উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ,
সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এখানে সম্যক মানে হচ্ছে যথার্থ বা প্রকৃত বা প্রকৃষ্ট দৃষ্টি, সেটাকে বলা হয়েছে সম্যক। আর্যষ্টাঙ্গিক মার্গের সংক্ষেপ করলে হয় শীল সমাধি প্রজ্ঞা। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প হচ্ছে প্রজ্ঞাস্কন্ধ, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব হচ্ছে শিলাস্কন্ধ, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি হচ্ছে সমাধি স্কন্ধ, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞা। এটাকে আরও সংক্ষেপ করলে হচ্ছে অপ্রমাদ, অর্থাৎ সাবধানতার সহিত প্রতিটি বিষয় বিবেচনা করার সহিত বা স্মৃতির সহিত জীবনযাপন করা, যা বুদ্ধের শেষ বাণীতে তিনি অপ্রমাদের সহিত বিহার করতে বলা হয়েছে। তো এইটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্রের সার কথা এবং সংক্ষিপ্ত কথা। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র যখন দেশনা করা হয়েছিল তখন 6 স্বর্গ 16 রূপা বছর ব্রহ্মলোকের দেবতারা মহা রস্যধ্বনি করেছিল এবং পৃথিবী কম্পিত হয়েছিল এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে। তো এই ধর্মচক্র প্রবর্তন সূত্র আজকে আষাঢ়ী পূর্ণিমা তিথিতেই বুদ্ধ সেটা চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় জগতের মানুষ দুঃখমুক্তির পথে ধাবিত হয়েছিল। ধাপে ধাপে বুদ্ধের শিষ্যগণ, বৌদ্ধ কুলপুত্রগণ বুদ্ধের ছায়াতলে এসে দুঃখমুক্তির পথে এগিয়ে এসেছিলেন। তো এই ধর্মচক্র প্রবর্তন সূত্র বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ দর্শনের সার কথা। এখানে সার বস্তুই সংক্ষেপে বুদ্ধ যেই দেশনা করেছিলেন সেটা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, সেটা এখানে বা বলা হয়েছে। তো আমরা ধর্মচক্র প্রবর্তন সূত্র আজকে এখানে পাঠ করা হবে, আমরা সেটা শ্রবণ করবেন। তো আমাদেরকে বই দেওয়া হবে। আমরা যদি অষ্টশীল গ্রহণ করে প্রতিদিন প্রতি অষ্টমী, প্রতিদিন না পারলেও প্রতি অমাবস্যা পূর্ণিমা অষ্টমীর মধ্যে যদি বাসায় যদি আমরা 1 ঘন্টা করে পড়েন, আমরা মনে করি ছোটো বড় সকলেরই অনেকেরই সেটা মুখস্থ হয়ে যাবে বলে আমি মনে করি আর কি। তো আপনারা অমাবস্যা পূর্ণিমা অষ্টমীর মধ্যে যদি অষ্টশীল গ্রহণ করে বাসার মধ্যে যদি 1 ঘন্টা যদি পড়েন সেটা আপনাদের পক্ষে মহাফলবান হবে। তো আর বর্ষবাসের একটা গুরুত্বপূর্ণ আরেকটা দিক হচ্ছে এটা এই বর্ষবাসে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে ভিক্ষুদের বর্ষবাস আরম্ভ হয় এবং এই আষাঢ়ী পূর্ণিমার মধ্যেই বুদ্ধের সময়ে ভিক্ষুরা বেশি ভিক্ষুরা অসংখ্য ভিক্ষু বা অনেক ভিক্ষু জ্ঞান লাভ করেছিলেন। তো আপনারা জ্ঞান লাভের সুবাদে আপনারাও বর্ষবাদ অধিষ্ঠান করেন। তো আমরা বর্ষবাদ অধিষ্ঠান করবেন, আমরা মানে প্রতিটি 13টি আষাঢ়ী পূর্ণিমা সহ 13টি অষ্টশীল প্রত্যেকেই অধিষ্ঠান করবেন। প্রত্যেকে অধিষ্ঠান করে অষ্টশীল যথাযথভাবে পরিপূর্ণ করার চেষ্টা করবেন। আর এটা করলে আমাদের জ্ঞানও পরিপূর্ণ হবে বলে আমরা মনে করি। তো প্রতিটি মানুষের আপনাদের আজকে আষাঢ়ী পূর্ণিমা সফল হোক, আপনাদের লোকোত্তর জীবনযাপনের পথ সুগম হোক, সেটা আমরা কামনা প্রত্যাশা করি। সকলের আষাঢ়ী পূর্ণিমার আশীর্বাদ জানিয়ে বা শুভেচ্ছা জানিয়ে আমার এই কথা এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। এখন অষ্টাঙ্গ শতশীল পঞ্চশীল বাক্স অংশগ্রহণ করছেন আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সর্বজনীন সাক্ষ্যবাণী বিহারের সুযোগ্য উপদেষ্টা বাবা আশুতোষ বড়ুয়া মহোদয়কে পঞ্চশীল এবং অষ্টশীল প্রার্থনা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। সবাই একসাথে বলুন, আজকে শুভ আষাঢ়ী পূর্ণিমার বর্ষাবাসের প্রথম উপসপ্তাহ দিবস। আমি প্রথমে মহান সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি। উপাসক উপাসিকাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য
নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাসা বন্ধামিরন্তে ধরিতে না কথং সব্বং অপরাধং ক্ষমাতু বান্তে দ্বিতীয়ম্পি বন্দামি বান্তে ধরিতে না কথং সব্বং অপরাধং ক্ষমাতু বান্তে সঙ্গ তৃতীয়ম্পি বন্দামি বান্তে ধরিতে না কথং সব্বং অপরাধং ক্ষমাতু বান্তে সঙ্গ ওকাসা অহং বন্তে কৃষ্ণেন সহ পঞ্চশীলাং ধম্মাং জ্ঞাচামি অনুগঙ্গত্বা শিলাং দেতং বন্তে দ্বিতীয়ম্পি ওকাসা অহং বন্তে কৃষ্ণেন সহ পঞ্চশীলাং ধম্মাং জ্ঞাচামি অনুগঙ্গত্বা শিলাং দেতং তৃতীয়ম্পি ওকাসা অহং বন্তে কৃষ্ণেন সহ পঞ্চশীলাং ধম্মাং জ্ঞাচামি অনুগঙ্গত্বা শিলাং দেতং বন্তে। এখন অষ্টশীল প্রার্থনা করুন। সংসার কন্তার দুঃখাত মোচনতায় নির্বাণং সাচি করণতায় ওকাসা অহং বন্তে তৃষ্ণেন সহ অট্টাঙ্গ সমন্নগতান উপসতশীলাং ধম্মাং জ্ঞাচামি অনুগঙ্গত্বা শিলাং দেতং বন্তে। দ্বিতীয়ম্পি সংসার কন্তার দুঃখাত মোচনতায় নির্বাণং সাচি করণতায় ওকাসা অহং বন্তে তৃষ্ণেন সহ পঞ্চশীলাং ধম্মাং জ্ঞাচামি অনুগঙ্গত্বা শিলাং তৃতীয়ম্পি সংসার কন্তার দুঃখাত মোচনতায় নির্বাণং সাচি করণতায় ওকাসা অহং বন্তে তৃষ্ণেন সহ পঞ্চশী সমন্নগতা উপসতশীলাং ধম্মাং জ্ঞাচামি অনুগঙ্গত্বা শিলাং দেতং বন্তে। বন্তে আমাদেরকে আজকের এই পূর্ণিমায় অষ্টধর্ম উপসতশীল প্রদান করুন। শ্রদ্ধেয় বড়বান্তের নির্দেশক্রমে পঞ্চশীল এবং অষ্টশীল প্রদান করছি।
Yamahang badami tang badita. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang sharanang gacchami. Dhammang sharanang gacchami. Sanghang sharanang gacchami. Dutiyampi buddhang sharanang gacchami. Dutiyampi dhammang sharanang gacchami. Dutiyampi sanghang sharanang gacchami. Tatiyampi buddhang sharanang gacchami. Tatiyampi dhammang sharanang gacchami. Tatiyampi sanghang sharanang gacchami. Tisarana gamanang sampunnang. Panati pata beramani sikkhapadang samadhiyami. Adinnadana beramani sikkhapadang samadhiyami. যারা পঞ্চশীল প্রার্থনা করেছেন আপনারা বলবেন কামেষু মিচ্ছাচারা বেরামানি সিক্খাপদং সমাদিয়ামি। মুসাবাদা বেরামানি সিক্খাপদং সমাদিয়ামি। Shuramirya majjapamadatthana beramani sikkhapadang samadhiyami. Sadhu 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 imang tisaranena saha pansasilang dhammang sadukang surakitang katva yappamadena silang sampaditam। এখন যারা অষ্টশীল প্রার্থনা করছেন আপনারা বলবেন Abrahmacharya biramani sikkhapadang samadhiyami। Musabada biramani sikkhapadang samadhiyami। Shuramirya majjapamadatthana biramani sikkhapadang samadhiyami। Bikala bujana beramani sikkhapadang samadhiyami। Nachagita badita bisukadasana malaganda bilepana dharanamandana vibhujanatana beramani sikkhapadang samadhiyami। Ushasayana mahasayana beramani sikkhapadang samadhiyami। Sadhu 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 imang tisaranena sahayattanga samannagata yupasata silang dhammang sadukang surakitang katva yappamadena silang sampaditam। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा।
नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स शिलेन सुगातिङन्ति शिलेन भुगसम्पदा शिलेन निभूतिङन्ति तस्मशिलं विशुद्धये एतेन सस्सवज्जेन सुत्तितेऽत सम्पदा एतेन सस्सवज्जेन सम्पदुःखयन्तराय उपद्रवा विनश्यतु एतेन सस्सवज्जेन ओतु तेजयमङ्गलं सभ्यतीयो विभज्यन्तु सर्वरोगविनश्यतु माते भवतु अन्तरायो सुखी दीर्घैको भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभाविना सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदीं सम्पदम्मानुभावेन सदा शुद्धि भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदीं सर्वसङ्गानुभावेन सदा शुद्धि भवन्तु ते বুদ্ধ পূজা উৎসর্গের জন্য তিনবার নমো তাস্সা বলে তথাগত বুদ্ধকে বন্দনা করুন। নমো তাস্স ভগবতো অরহতো इतिपि निरुदा समपट्टितो उट्टहित्वा निसिन्नस्स बिय्या भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमेन कुप्पेन उदाकेन दीपेन धूपेन आहारेण पूजो पचरेहि बुद्ध पचेक बुद्ध अग्गसावका महासावका अरहंतना पूजेमि 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 ईदानी मन्यनापि सुबन्ननां गन्धनापि सुगन्धानां सन्टनापि सुसन्टानां किप्पमेवा दुब्बन्नां दुग्गन्धनां अनिच्छातां पापुनिच्छति ओकास शिवलियं महातेरो लाविनां सट्टतंगतो महन्तां पुण्यवन्तां तां अभिवन्दमि सम्बुद्धम् इमे हि नानाविधेहि कार्यबुद्धेहि पूजो पचरेहि आज्ञालाभि शिवोले नमं महातेरं उद्दिश्य पूजेमि 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 ओकास वन्दमि वन्ते महा इद्धि सम्पन्न अरहं उपगुप्त महतेरं दरत्तेन कथं सब्बं अपराधं कमातु मे वन्ते इमे हि नानाविधेहि कार्यबुद्धेहि पूजो पचरेहि महा इद्धि सम्पन्नम् अरहं उपगुप्त महातेरं उद्दिश्य दानं देवा पूजेमम् इमाया धम्मानुधम्मा पटिपत्ति बुद्धं पूजेमि इमाया धम्मानुधम्मा पाटिपांति धम्मां पूजेमि इमाया धम्मानुधम्मा पाटिपांति संघं पूजेमि अद्धा इमाया धम्मानुधम्मा पाटिपांति जाति जरा व्याधि मरधम्मं परिमोषे समीति
সাধু সাধু আয়ুষ্মান ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি মঙ্গল চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আজকে বৌদ্ধদের অন্যতম পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা। এই পূর্ণিমা সম্পর্কে ইতিমধ্যেই আমাদের রাহুল স্তবের মহোদয় আপনাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়গুলো তিনি এখন উপস্থাপনা করেছেন। তো সময়ের এখানে একটি বাধ্যবাধকতা আছে। এটা আমাদের সকালবেলার একটা দ্বিতীয় তৃতীয় পর্ব, বেশি আলোচনা আজকে করার এখন আর সুযোগ নেই। আজকে আমাদের আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিকালবেলা আপনার 4টার সময় আমাদের ধর্মচক্র প্রবর্তন সূত্রের সমবেত প্রার্থনা পাঠ করা হবে সমবেতভাবে। 3টা থেকে 4টা পর্যন্ত আমাদের 1 ঘন্টা ধ্যান আছে। আমি সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবার কাছে একটু আহ্বান থাকবে, আপনারা সাদা বস্ত্র পরিধান করবেন, শ্বেত কাপড়। হ্যাঁ, এটা পরিধান করে আপনারা সূত্রটা পাঠ করার জন্য বলতে দেখতেও সুন্দর লাগে। আমরা 2-1 বছর কিন্তু করেছিলাম, তো এই বছর এবং সবাইকে আমরা একটা করে বই প্রদান করব। আপনারা বই দেখে দেখে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং বইটা আপনাদেরকে একেবারে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো সবাইকে আমি বলবো আপনারা উপস্থিত থাকবেন। আর যাদের সাদা কাপড় নেই তারা আসবেন না তা না, তারাও আসবেন, তবে আপনারা নিজ দায়িত্বে পিছনে বসবেন। হ্যাঁ, যারা সাদা বস্ত্র পরিধান করবে তারা একটু সামনের সারিতে বসে আমরা একটা সুন্দরভাবে, অন্তপক্ষে পুরুষদেরকে বলবো আপনারা শার্টটা হলো অন্তপক্ষে সাদা পরিধান করবেন। এই ক্ষেত্রে বলবো প্যান্টটা যেমন হবে হোক। তো আমাদের উপাসক উপাসিকাদের প্রায় আসলে বিহারে আসলে আমি মনে করি সাদা বস্ত্রটা পরিধান করলে খুব ভালো লাগে। আপনার থাইল্যান্ডে দেখবেন বৌদ্ধ প্রতিরূপ দেশ, বিশেষ করে বার্মা, শ্রীলঙ্কা, এরা কিন্তু অনেকটা সাদা বস্ত্র পরিধান করে বিহারে গেলে। তো সেই ক্ষেত্রে আমাদেরও সচেতন হওয়া দরকার, আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার। এবং উৎসবগুলোতে যেমন কোটিচৌর দানে এসে অনেকে বিভিন্ন কাপড়, এটা নিয়ে তেমন আমাদের কথা হয় না, কিন্তু যখন আপনি শিলাদি গ্রহণ করবেন তখন অবশ্যই, আমি একটু আগে বলেছি, সাদা মন হওয়া যায়, সাদা কাপড়ও হওয়া যায়, মনটা যেন সাদা হয়। সাধু জীবনযাপনের জন্য আমাদের প্রচেষ্টা থাকা। তো আমার কথা দীর্ঘই করছি না, আপনারা সবাই যথাসময়ে উপস্থিত থাকবেন। প্রকৃতির বহু বৈরিতা, আসলে প্রকৃতির নয়, কি বলবো, গতকালকে থেকেও আমাদের বিহারের অবস্থাও, বিশেষ করে ইলেকট্রিসিটি, এটার উপর তো সব কিছু নির্ভরশীল। এখন এই ইলেকট্রিসিটির আপ ডাউন করতে করতে আমাদের 2-3টা আইপিএস দুইটাভাবে নষ্ট হয়ে গেছে। আজকে সকালবেলা আমরা যখন ভোরে সূত্রপাঠ করার জন্য আমাদের মাইকের মেশিনটা শুরু করেছি, 2-3 মিনিট পরেই ওইটা পোড়া গন্ধ বের হচ্ছে। তো ভাগ্য ভালো, আমি সাউন্ড যখন একটু ব্যতিক্রম হচ্ছে, তো আমাদের ছোটো বান্ধবী বলতে তুমি গিয়ে দেখো তো, মাইক তো ওর রুমে ছিল, আমরা বুদ্ধ রুমে তারে নেই, স্পিকারে মানে বন্দনা করতেছিলাম, গিয়ে দেখে যে মাইক থেকে তাড়াতাড়ি বন্ধ বলতে বান্ধে এরকম অবস্থা। তো ভাগ্য ভালো ছিল যে আমাদের এমনি একটা মাইক, যেহেতু পার্টের সময় আমাদের 2-3টা আপনার মেশিন লাগে, কারণ 24 ঘন্টা চললে একটা বন্ধ করে একটা চালু, ওই জন্য স্পেয়ার একটা ছিল বলে আজকে অন্তপক্ষে অনুষ্ঠান আনে এতটুকু করা সম্ভবপর হয়েছে। তো এখন ওনাদেরকে আসলে সবাইকে ওখানে পাঠিয়ে দিলাম। তো এই জন্য একটু আমাদের সাউন্ডের ব্যবস্থাপনাটাও এবং ইলেকট্রিসিটি, গতকাল আমার ফোনে ওদেরকে পাওয়া যাচ্ছে না, শেষে আমাদের বাপিমিত্র সেই ওখানে গিয়ে রিপোর্ট করে বলতে আমাদের এখানে 250-র উপরে রিপোর্ট আছে, এগুলো অর্থাৎ 250 জনের পরে আমাদের সিরিয়াল করতেছে। তো শেষে অনেক রিকোয়েস্ট করে বিহার আমাদের ধর্মীয় অনুষ্ঠান আছে এই কথাটা বলেতে কালকে তারা রাতের 10:30টার পরে মনে হয় এসে, তাও মানে
অনেক কিছু তো বুঝেন, আমাদের দেশে আনতে হলে অনেক কিছু করতে হয়, এগুলো করে অন্তপক্ষে এই জিনিস কিন্তু হলে কীবে এরকম প্রকৃতিও এবং বৈরিতায় সব কিছুতেই সমস্যা এসেছে। তবুও যাই হোক, আমরা আমাদের পুণ্যকর্ম এটাতে সম্পাদন করতেই হবেই। এবং আজকে আপনারা সবাই ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে এখানে সমবেত হয়ে যে পুণ্য রাশি অর্জন করেছেন, সমস্ত পুণ্য রাশি আপনাদের পরপারগত জ্ঞাতিগণকে দান করুন। অশান্ত পৃথিবী শান্ত হোক, সবার মঙ্গলময় জীবন হোক এবং পুণ্যময় হোক। আগামী যে আমাদের উপশতশীল এখন যে আপনারা গ্রহণ করেছেন, সবাই একটা সংকল্প করবেন যেন 13টা উপশতশীল আমরা রক্ষা করতে পারি। এবং আজকে বিকেলে আমাদের আরেকটা বর্ষা শাটিকা চিবর, এটাও আজকে দান হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এখানে অনেকে শ্রদ্ধাদান দিয়েছেন, আমাদের ছোটোবান থেকেও আপনারা শ্রদ্ধাদান প্রদান করে বিকালে ওই পুণ্যকর্মটা রয়েছে। তো আমি চেষ্টা করব আজকে বিকালে আমাদের ধর্মচক্র প্রবর্তন সূত্রের পর, যেহেতু আমাদের তেমন বেশি অনুষ্ঠানমালা নেই, আষাঢ়ী পূর্ণিমার সম্পূর্ণ বিষয়টা আমি আদ্যপন্ত অন্তপক্ষে 1 ঘন্টা সময় ধরে হলেও আজকে বিকেলে আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা সবাই উপস্থিত থাকবেন এই আহ্বান জানিয়ে আমার কথা শুনে জগতের সকল প্রাণী সুখী হোক। এখন পুণ্যদান করেন। ইদাং মে আতিনাঙ্গত সুখিতা হন্ত ইয়াতয়, ইদাং মে আতিনাঙ্গত সুখিতা হন্ত ইয়াতয়, ইদাং মে আতিনাঙ্গত সুখিতা হন্ত ইয়াতয়। উন্নমে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি, एवमेवायितो दिन्नं पेतानां उपकपति यथ बाली वह पुरा परिपुरन्ति सं। एवमेवायितो दिन्नं पेतानां उपकपतु यथा वत्तसां मे हि सम्पदं प्रियसम्पदं। सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूता अनुमोदन्तु सर्वसम्पत्तिसिद्। आकाशट्टा च ब्रह्मट्टा देवनागा महीद्दिका पुयन्ता अनुदित्वा चिलं रक्षन्तु बुद्धसं। चिलं रक्षन्तु बुद्धदेशनं चिलं रक्षन्तु मां परं इमेन प्रियकम्मेन मामि बाला समागम। सतं समागम होतो यवनिब्बानपत्तिया। इदं मे पूयां आसवकयवं होतो, इदं मे पूयां निब्बानस्य पच्छयो होतो। सभ्यसत्ता सुखे नवदुःखा विनाशतु भावातो तिष्ठन्ति। साधु साधु। আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাই। আমাদের একটা সংগঠন আছে রত্ন সম্ভার সম্মেলনী সংগঠন। এই সংগঠন থেকে প্রথমবারের মতো আমরা মেধাবৃত্তি প্রতিযোগিতা নিতে যাচ্ছি। আপনাদের যারা সন্তান আছে একদম নার্সারি থেকেই উন্মুক্ত পর্যন্ত যারা আপনাদের সন্তান আছে সবাই অংশগ্রহণ করতে পারবে। গাড়ির পেছনে ব্যানারটা দেওয়া টাকানো আছে, আপনারা সেখানে বিস্তারিত জেনে নিতে পারবেন। সকলকে আশীর্বাদ। ধর্মীয় সূত্রপাঠ ও মেধাবৃত্তি প্রতিযোগিতা, সেটা আগামী 1 আগস্ট পর্যন্ত ফরম নেওয়ার সময় আছে। আপনারা ফরম নিয়ে সংগ্রহ করতে পারবেন। তুমি